নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে মিষ্টির দোকানের মতন কুচো নিমকি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, আর একদম মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ নিয়ে, আর খুব সহজেই। খালি ফলো করতে হবে কয়েকটা সঠিক মাপ আর কিছু টিপস, সেগুলো সব আমি তোমাদেরকে দিতে থাকবো। আর তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দারুণ স্বাদের খাস্তা কুচো নিমকি, একদম মিষ্টির দোকানের মতো। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি এই রেসিপিটা। আর এই ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো প্রথমেই দেখো, এখানে আমি 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। এখানে কিন্তু আটা দেওয়া যাবে না, শুধু ময়দাই দিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি নিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ নুন। এরপরে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ চিনির গুঁড়ো। এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি, আর চিনিটা কিন্তু ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে রিফাইন তেল। এই ময়ামটা কিন্তু ভীষণই একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো দেখে নাও, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কিন্তু তেল দিয়েছি। এরপর এইটাকে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। তেলগুলোকেও ভালো করে হাত দিয়ে ডলে ডলে কিন্তু এই ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে কি করে বুঝবে যে ময়ামটা আমাদের ঠিকঠাক হয়েছে আর সব ভালো করে মিশেছে কি না? তখন দেখো, একটা হাতে মুঠো দিয়ে একটা দলা পাকিয়ে দেখবে যে এরম দলা তৈরি হয়ে যাচ্ছে কি না, তাহলে বুঝবে যে ময়ামটা খুব পারফেক্ট হয়েছে আর খুব ভালো করে মিশেছে। তো এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। একদম অল্প অল্প করে জল দিয়ে মাখবে, একেবারে সব জল দিয়ে দেবে না। আর এই ডোটা যেটা তৈরি করবে সেটা যেন লুচি বা পরোটার যে ডো হয় না, তার থেকে যেন শক্ত হয়। তো দেখো, আমার এটা এখন মাখা হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে। তো এটা লুচি পরোটার ডোয়ের থেকে কিন্তু একটু শক্তই রেখেছি। তো এটাকে কিন্তু আমি এখন 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা বাদে কিন্তু আমি এটা সব করব, দেখাবো তোমাদেরকে। 1/2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে ফার্স্টে লেচি কেটে নেব। তো এখন দেখো, ময়দাটা একটুখানি নরম হয়েছে, এটাকে হাতের সাহায্যে আর একটুখানি ডলে নিয়ে কিন্তু আমি লেচি করে নেব। পরোটার লেচির থেকেও একটুখানি বড় লেচি কেটে নেব, নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নিয়ে আমি এখানে একটা দেখো বোর্ড নিয়েছি, চপার বোর্ড নিয়েছি। তোমরা এর বদলে চাকিও ইউজ করতে পারো, আর সাথে বেলনি। তো এটাকে এর মধ্যে নিয়ে কোনো রকম কিন্তু ময়দা বা তেল এগুলো কিছু ইউজ করা যাবে না। শুধু হাতেই এটা বেলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও শুধু হাতেই কষ্ট করেই এটা বেলতে হবে। কারণ যদি ময়দা দিয়ে বা তেল দিয়ে এটাকে বেলো, তাহলে কিন্তু নিমকি খেতে মোটেও ভালো হবে না। তাই শুধু হাতেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। দেখো, এটার থিকনেসটা একবার দেখো যে কীরকম পাতলা মতন বেলেছি। তো এরকম পাতলা বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে কিন্তু এরকম আড়াআড়ি করে, ঠিক যেরকম মিষ্টির দোকানে যেরকম সাইজের হয় না, সেই রকমভাবে কিন্তু আমি এটাকে শেপ দিয়ে একটু কেটে নিচ্ছি। এইভাবে একটু কেটে নিতে হবে। তো এরপর আড়াআড়ি আরেকবার করে কেটে নিতে হবে, যাতে বরফির মতন পিস হয়, নিমকির মতো। দেখো, আমি এটা কাটতে গিয়েই কীরকম এটা থেকে কীরকম খুলে বেরিয়ে আসছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ময়ামটা কিন্তু পারফেক্ট হয়েছে। যদি ময়াম দেওয়াটা বা মাখাটা পরিমাণটা পুরো পারফেক্ট হয়েছে, তা যদি না হতো তাহলে কিন্তু এটার সাথে একদম চিপকে যেত আর কি, উঠতে চাইতো না, বিচ্ছিরি হতো শেপগুলো। তো দেখো, খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে, খুব সুন্দর কিন্তু এটা হয়েছে মাখাটা। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল বসিয়ে দেব। তো এখন বসিয়ে দিয়েছি, তেলটা আগে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেব। কারণ গ্যাসের ফ্লেমটাও যদি একদম কমিয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিমকিগুলো একদম ফুলবে না। আর যদি বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওপরটা বেশি পুড়ে যাবে আর নিচটা কিন্তু কাঁচা থাকবে।
প্রথমে তোমরা এরকম দলা অবস্থাতেই কিন্তু ছেড়ে দিও, এটা নিজে থেকেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে। তো যেটা বলছিলাম আর কি, বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা মানে কাঁচা থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বেশি দিন সংরক্ষণ করতে পারবে না। তাই গ্যাসটাকে একদম মিডিয়াম হিটে রেখেই কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে। আমি এটা একটুখানি গোল্ডেন কালার হওয়া অবধি এটাকে ভাজবো। খুব সুন্দর, দেখো কি সুন্দর ফুলে উঠছে, খুব দারুণ। আর খেতেও কিন্তু এটা খুব দারুণ হয়েছিল। তা এখন বেশ সোনালি কালার হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। বিজয়া দশমীতে তো নিমকি অবশ্যই লাগে, তো তার জন্য তোমরা বাড়িতেই এরকম সুন্দর নিমকি কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে এক খোলা হতেই তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে চলে এসেছি, পরে বাকিগুলো আমি ভেজেছি। তো এটা কিন্তু দারুণ হয়েছিল, প্রচণ্ড একদম খাস্তা মুচমুচে হয়েছিল, আর খুব টেস্টিও খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে নিমকি বানিয়ে নিও, আর কেমন হয় আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের একটা টেস্টি রেসিপি ভিডিওতে। টাটা।